আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটা একটা উইকলি ভিডিও। সো এই ভিডিওতে আমরা ১ম এ কথা বলবো টপ গেইনার এবং লুজার। তো এটা পার্সেন্টেজ ওয়াইজ এবং ট্রেড ওয়াইজ এবং ভ্যালু ওয়াইজ বা ভলিউম ওয়াইজ সব রকমই দেখবো আমরা। এরপরে আমরা দেখব যে মার্কেটে এই উইকে কি অবস্থায় গেছে এবং সর্বশেষ মার্কেটে আম পরবর্তীতে কেমন যেতে পারে বা আপনাদের করণীয়টা কি? এটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে ১ম এ গেইনারটা দেখি। তো এখানে আমি পার্সেন্টেজ ওয়াইজ করতেছি ডিসেন্ডিং। এটা ডে চার্টে আছে, উইকলি চার্টে নিয়ে গেছি। তো উইকলি আমরা যদি দেখি সবার উপরে আছে ইন্টারন্যাশনাল লিজারিং অ্যান্ড ফাইন্যান্স, এরপরে আছে পাশ ফাইন্যান্স। তো এরপরে আছে প্রিমিয়ার লিজারিং অ্যান্ড ফাইন্যান্স। এরপরে আছে জিএসপি ফাইন্যান্স। এরপরে আল-আরাবা ইসলামী ব্যাংক। তো এখানে ইন্টারন্যাশনাল লিজারিংটা ৩৩%, পাশ ফাইন্যান্সও ৩৩%, পিপল লিজারিংটা ৩৩%, সরি প্রিমিয়ার লিজারিং, এরপরে আছে পিপল লিজারিং এইটা ২৭%, জিপি ফাইন্যান্স ২৭%। তো এগুলা কিন্তু সবই আপনার পেনি স্টক বা জাঙ্ক স্টক যাই বলেন আপনি। তো এইটা থেকে আপনি একটু সতর্ক থাকবেন। এখানে কিন্তু আমরা পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু এগুলার উপর সবার উপরও দেখতেছি। সো যার কারণে আমি বলছি সতর্ক থাকবেন। এখানে আপনি উপরে যাওয়ার সময় দেখবেন যে ভালো লাগতেছে, উপরে যাচ্ছেন, চার্ট পজিটিভ দেখাচ্ছে। একটা পর্যায়ে দেখবেন যে এটা আর উঠতেছে না। আপনি ছেড়ে দিবেন, আবার এটা উঠবে। সো এটা এমনটাই হয়। তো আপনি এটা আমার পার্সোনাল মতামত। আপনি এভয়েড করতে পারেন। আর এবার আমরা লুজার দেখি। লুজারে আমরা পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, সবার উপরে আছে একটা মিউচুয়াল ফান্ড লুজারে। এরপরে আছে আপনার স্টার ইন্সুরেন্স। এরপরে ইন্সুরেন্স, এশিয়া স্পেসিফিক ইন্সুরেন্স। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো মোটামুটি খুব একটা বেশি কোম্পানি অত পার্সেন্টেজ ওয়াইজ লুজ করা নাই এই উইকে। যেহেতু আমরা দেখছি এই উইকে ৩ টা দিনই কিন্তু মার্কেট পজিটিভ গেছে। সো এই উইক নিয়ে আসলে খুব একটা বলা যাচ্ছে না। বাট আপনারা গেইনার যেগুলা দেখছেন এগুলার সম্পর্কে একটু সতর্ক থাকবেন। আমি বারবারই বলছি এটা। আর বাকিটা আপনাদের ডিসিশন। যেহেতু টাকাটা আপনাদেরই। আর ট্রেড সম্পর্কে যদি বলি, এটা ডিসেন্ডিং এ হবে। তো এখানে আপনি বলতে পারেন আমি কি অ্যাপস ইউজ করতেছি। সো এটা আমার আ সিকিউরিটির সাথে আসছে। সো আপনি যে অ্যাপসটা আপনার ভালো লাগে দেখার জন্য আপনি ওই অ্যাপসটা ইউজ করবেন। আমার থেকে এই অ্যাপসটা আমি সবসময় ইউজ করি, যার কারণে এটা কমফোর্টেবল। কম্পিউটারের জন্য আছে, যার কারণে সেম এনভায়রনমেন্ট এ কাজ করা যায়। আমার ম্যাকেও এই অ্যাপসটা কাজ করে। তো আমার জন্য সুবিধা হয় আরকি। আপনি এমন একটা অ্যাপস খুঁজে নিবেন যেটা আপনার কমফোর্টেবল হয় মোবাইলেও কম্পিউটারেও। তো এভাবেই আপনি ২ টা অ্যাপসেই বা হইতে পারে আপনি বিভিন্ন কম্পিউটারে একটা অ্যাপস নিয়ে কাজ করেন, মোবাইলে একটা অ্যাপস নিয়ে কাজ করেন, হতে পারে। তো এটা আপনার নিজস্ব ব্যাপার। আমার কাছে এই অ্যাপসটাই ভালো লাগে মোবাইলের ক্ষেত্রে এবং কম্পিউটারের ক্ষেত্রেও আমি এটা ইউজ করি পার্সোনাল কাজের জন্যই। আর এখানে ইসলামী ব্যাংক সবার উপরে ট্রেডের মধ্যে। আমরা দেখছি ইসলামী ব্যাংক মোটামুটি আ গত কয়েক সপ্তাহ থেকে ২ সপ্তাহ থেকেই ভালো একটা মুভ দিছে এবং এরপরে এখন নেগেটিভের দিকে আসতেছে। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এরপরে আছে আপনার প্রকৃতি লাইফ ইন্সুরেন্স। এরপরে আছে আপনার সিমটেক্স ইন্ডাস্ট্রি। এবার আমরা ভ্যালুতে যাই। সো ভ্যালুতে আপনার এই উইকে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক সবার উপরে, এরপরে ইসলামী ব্যাংক। তো এরপরে আছে এসিটিক ল্যাবরেটরি, এরপরে সিটি ব্যাংক। তো এবার আমরা ভলিউম যদি দেখি, ভলিউমে আছে সবার উপরে সিমটেক্স, এরপরে সিটি ব্যাংক, এরপরে ট্রাস্ট ব্যাংক, এরপরে ডোমিনিয়ন। তো যারা ভলিউম ট্রেড করে ওদের জন্য আসলে ভলিউমের উইকলি চার্টটা দেখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর এবার আমরা ডিএসইএক্স এ যাই। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই অ্যাপসটায় শুধু একটা সমস্যা থাকলে এটাই আছে যে এই অ্যাপসটায় ডিএসইএক্স দেখা যায় না। শুধু মার্কেট চলাকালীন সময়ে দেখা যায়। এমনি দেখা যায় না সার্চ করে বা পরবর্তীতে দেখার জন্য যেটা আরকি ওইটা দেখা যায় না। সো যার কারণে অন্য অ্যাপস ডিএসইএক্স এর জন্য ইউজ করা লাগে। তো
তো এখানে আমরা ইন্ডেক্সে যদি দেখি, ইন্ডেক্সে আপনার প্রথম 3 দিন কিন্তু পজিটিভ ছিল। শুধু বৃহস্পতিবারটা নেগেটিভ। সাথে যে ভলিউমগুলা কিন্তু ভালো ছিল। বৃহস্পতিবারে কম হইছে। এটা আসলে ভালো। আরো সামনের দিকে একটু ভলিউম কমবে এবং ক্যান্ডেলটা নেগেটিভ হওয়ার পসিবিলিটি বেশি। যেহেতু নির্বাচন আসতেছে, সবাই একটু ভয়ে থাকবে। তো আপনি ধরে রাখতে পারেন ১ উইক ১.৫ উইকের মধ্যে মোটামুটি মার্কেটে আদান-প্রদান কমে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো এখন যদি আপনি বলতে পারেন এটা আপনাকে কিভাবে ইমপ্যাক্ট করবে? তো এটা আপনাকে ইমপ্যাক্ট করবে যারা উপরে থাকা অবস্থায় স্টক নিছেন। এই স্টকগুলা আপনার নিচে এখন মার্কেট যেহেতু ইন্ডেক্স নেগেটিভে আসবে, ইন্ডেক্স কয়েকটা দিন নেগেটিভ থাকলে আপনার ওই উপরের স্টকগুলা একটু লসে যাবে কয়েকটা দিন। এরপরে নির্বাচনের পরে উপরে উঠবে কিনা ওইটা ওই সময় বলা যাবে। দেশের পরিস্থিতিটা কেমন থাকে। তো এটা এখন বলা সম্ভব না। তো এখন আপনি বলতে পারেন যে আপনার করণীয়টা কি? সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আপনার করণীয়টা হচ্ছে এই অবস্থায় নতুন করে শেয়ার কিনা একটু বন্ধ করা। তো আপনি ওই সময় কিনবেন যেই সময় আপনি ভাববেন যে মার্কেট উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এই ডাউনটা বাদ দিয়ে। তো তখন আবার নতুন করে এভারেজ নতুন করে শেয়ার কিনা শুরু করবেন এবং একটা জায়গায় দেখবেন এসে মার্কেটটা থামবে। ওই জায়গাটায় আপনার চোখে রাখার ব্যাপার। ট্রেড কম করতে বলতে আপনার যত বেশি হাতে টাকা থাকবে এখন ততই আপনার জন্য সুবিধা। আপনি দেখবেন যে আপনি ডিসকাউন্টে কিছু স্টক পাবেন কয়েকটা দিনের মধ্যেই। যেহেতু সবাই একটু প্যানিকে থাকবে। সো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।